আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানীয় ভাইয়েরা এবং সম্মানীয় মায়েরা, আমি আজকে যে বিষয়ে বলতেছি সেটা হইতেছে কবরের উপর মসজিদ নির্মাণ করা অপছন্দনীয়। মসজিদ আল্লাহর ঘর। এখন হাদিসের মধ্যে পাইলাম, হাদিসটা হইছে বিসমিল্লাহির রহমানির রহিম। হাদ্দাসানা কুতাইবাতু হাদ্দাসানা আবদুল ওয়ারিস আবিদুল ওয়ারিস ইবনু সাঈদিন আন মুহাম্মদ ইবনে جكدات عن أبي صليح عن أبي عباس قال لعن رسول الله صلى الله عليه وسلم جينا زيارة القبور والمتكئين عليها المساجد والسروج। এইটা হাদিসটা আছে তিরমিজি শরীফের হাদিস। হাদিসটার নাম্বার হইতেছে হয়তো যে কিতাবটার মধ্যে আমি পাইছি হাদিসটার অরিজিনাল হাদিস, তার মানে আসল যে হাদিসি কিতাব, ওখানে নাম্বার বান কত আছে আমি জানি না, কিন্তু এখানে যে নাম্বারটা আছে নাম্বার পাইতেছি 320 নাম্বার হাদিস। কারণ আমি সত্য কথাই বলবো, মিথ্যা কথা আমি বলি না। তাই বন্ধুরা শোনেন, এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হাদিসের মানে বলতেছি শোনেন। তিনি বলেন, যে সমস্ত মহিলা, আপনারা জানেন মহিলা মানে মেয়ে মানুষ, আর আজকে বিশ্বর জমিনে মহিলারা কি করে না করে, কোথায় চলছে কোথায় যাচ্ছে ভালো করেই জানেন। তাই এখানে বলা হইতেছে যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করে। অনেক মা বোনকে দেখা যায়, বিশ্বর জমিনে অনেক ওলি আল্লাহর দরবার আছে, পীর সাহেবের মাজার আছে, হয়তো এমনি অনেক কবর আছে, জিয়ারত করে। অনেক মহিলারা জিয়ারত করে, আমরা দেখি জানি। তাই কইছে কবর জিয়ারত করে। এবং যে সমস্ত মানুষ কবরের উপর মসজিদ নির্মাণ করে, যেমন ধরেন আমার বাবা মরছে, আমার মা মরছে, আপনারই বাবা মরছে, মা মরছে, মরলে মর তো লাগবেই। এখন মরছে, ওই কবরটার উপরে একটা মসজিদ বানায় দিছে, নির্মাণ করছে। হ্যাঁ, মসজিদ নির্মাণ করে, এতে বাতি জ্বালায়। আবার দেখা যায় মানে কবর উপরে ঘর বানাইছে, ওখানে আবার বাতিও জ্বালা দিছে, মোমবাতি, আগরবাতি, বিভিন্ন মানে হাদিস যেটা পাইছে ওটি বলতে হবে, বাতি জ্বালাইয়া দিছে কবর, ওখানে বাতি জ্বালাইয়া দিছে। তাদেরকে হুজুর, হুজুর মানে বিশ্ব নবী, দেখছেন। এখানে কোন কোন জায়গায় বলা হইতেছে বিশ্বনবীর নাম শুনলে
সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। তা আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, কত বড় কথা, অভিশাপ দিয়েছেন, লান্নত করিয়েছেন আমার নবী তাদের প্রতি বেজার। এখন চিন্তা করিয়া দেখেন, এই যে কবর উপরে ঘর বানান, সেজদা করা, বাতি জ্বালান, হাদিসে পাওয়া গেছে এটা নাজায়েজ কাম। এই কামটা হাদিসে যা আছে, তাই আমি আসামের আমির হামজা বলতেছি। আমি আসামি রাজ্যে থাকি, আমার দেশের নাম ভারতবর্ষ, ইন্ডিয়া। তাই আমি যে হাদিসে পাইলাম তাই এখানে বলা হইতেছে, যদি আমার নবী অভিশাপ দিছে, তাহলে বিশ্বর জমিনে আমার মা বোনেরা যেখানেই থাকেন না কেন, এই যে আমি আসামের আমির হামজা বলতেছি, হ্যাঁ আসামের আমির হামজা বলতেছি হাদিসে থেকে, আজ থেকে তোবাতালি পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, জীবনে তার কোনোদিন পীরের মাজার নাইবে এই যে কবর যে আছে, কবর উপরে ঘর বানাবেন না এবং বাতি জ্বালাইবেন না, সেজদা করবেন না। অনেক জায়গায় দেখা যায় সেজদা করে। কোরআনের মধ্যে আছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক গুনাহ সবচেয়ে বড়। আর শিরক গুনাহ তো সহজে মাফ হয় না। তাই আমার মায়েরা, আমি খুব অনুরোধ করে বলছি, কোটা কবরের মধ্যে আপনারা সেজদাও করবেন না এবং বাতিও জ্বালাইবেন না এবং কবরের উপরে ঘরও বানাইবেন না, এটা অনুরোধ রাখবেন। তাই এই যে ভিডিওটা আমি বানাইলাম, তোমরা শুনবেন, যদি ভালো লেগে থাকে, আমাদের পছন্দ হয়ে থাকে যে আসামের আমির হামজা কথাটা বলছে, তাহলে হয়তো আপনারা লাইক করবেন, শেয়ার করে দিবেন, যাতে আরও মানুষকে জানায় দিবেন, বিশ্বর জমিনের সব জায়গায় মানুষ জানে। আজকের মতো এই বন্ধু শেষ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।